মুসলমানদের রক্তক্ষয়ী আপোষের যুদ্ধের এই সবচেয়ে বড় মর্মান্তিক যে যুদ্ধ জঙ্গে সিফফিন, এই জঙ্গে সিফফিন ঘটাইছে এই সাবাই মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারী। এবং সবচেয়ে বড় কথা হলো ইতিহাসের পাতার মধ্যে এ কথা আছে, হযরতে আলী মুআবিয়া যুদ্ধ থামায় দিছিলেন, যুদ্ধ বন্ধ করে দিছিলেন। এরপরেও একেবারে আল্লাহর কসম রাতের আধারে ঘুমন্ত অবস্থায়, রাতের আধারে সাহাবায়ে কেরাম এবং তাদের সাথের অনুসারীরা ঘুমন্ত ছিলেন। এই ঘুমন্ত অবস্থায় আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারী এই মুনাফিক সাবাই গোষ্ঠী হযরত আলী এবং মুআবিয়ার বাহিনীর উপরে আক্রমণ করে এরপরে আবার যুদ্ধ লাগায় দিছে, আবার ইমানদার মুসলমানকে শহীদ করছে, হত্যা করছে। এটা রাতের আধারে ঘুমন্ত মুসলমানকে, ইমানদারকে হত্যা করা, আঘাত করা, আল্লাহর কসম ইতিহাসের পাতায় এটা আছে। এটা আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিক সাবাই গোষ্ঠীর কাজ, এটারই চলমান ধারা। আজকে আবার 18ই ডিসেম্বর গোটা পৃথিবী দেখলো 2024 সালে, 2018 সালের 1 ডিসেম্বর ওই ঘৃণ্য সাবাই আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিক ওই কুখ্যাত বেঈমানের অনুসারী, এই ভণ্ড সাদের অনুসারীরা আবারও একই রকমের মুনাফিকি কায়দায় রাতের আধারে ইমানদার মুসলমানকে হত্যা করলো। এজন্য এই কথা নিঃসন্দেহে, আল্লাহর কসমের কথা নিঃসন্দেহে, সাদ এবং তার অনুসারীরা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আরে ইমানদার হতে পারে না, আরে ইমানদার হতে পারে না, আরে ইমানদার হতে পারে না মুসলমান। এই বেঈমান ইমানদার হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় থেকে শুরু করে একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার 13 বছর যখন মক্কায় ছিলেন ইসলামের দাওয়াত নিয়ে, তখন বিরোধিতাকারী ছিল শুধু কাফের, অর্থাৎ তারা প্রকাশ্য শুধু বিরোধী ছিল, ডাইরেক্ট খোলামেলা বিরোধিতা। মোহাম্মদ আমরা মানি না তোমার, এই সাফ এরা বিরোধী ছিল কুরাইশ। এই ছিল 13 বছর। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, এই মদিনা থেকে শুরু করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় আগমনের পরে নবীজির বিরোধিতাকারী এক সম্প্রদায় তো ছিল কাফের, এইটা তো একটা আছে প্রকাশ্য বিরোধিতাকারী, আর আরেকটা নতুন গ্রুপ তৈরি হয়েছিল, এটাকেই বলা হয় মুনাফিক, যারা ছদ্মবেশী বিরোধিতাকারী। এটা মদিনা থেকে শুরু হয়েছে, ছদ্মবেশী। মদিনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতাকারী কাফেরও ছিল, মুনাফিকও ছিল। মুনাফিকদের মধ্যে উল্লেখযোগ্য একেবারে পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে কথা স্পষ্ট, ইহুদিরা। মদিনার মধ্যে 3টা ইহুদি গোত্র বসবাস করত, একটা বনু নজির, বনু কাইনুকা, বনু কুরাইজা। এই 3টি ইহুদি গোত্র তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বিভিন্ন কৌশলী কথা বলে ভিতরে ভিতরে 24 ঘন্টা মুনাফিকি করত। এবং এই মদিনার আউস খাজরাজ গোত্রের মধ্যেও কিছু লোক ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল একজন কুখ্যাত মুনাফিক। এই মুনাফিকের নেতৃত্বে কিছু গোপন লোক ছিল, যারা নবীজির সামনে আসতো, বসতো, মুসলমানদের লেবাস ধরতো, নবীজির সামনে কথা বলতো, মুসলিম পরিচয় দিত, কিন্তু কলিজা পুরাটার মধ্যে ছিল 100 মুনাফিক। সেই থেকে শুরু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মৃত্যু পর্যন্ত এই মুনাফিকরা যন্ত্রণা দিছে, কষ্ট দিছে, পেরেশান করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে এই মুনাফিকদের ধারা চলমান ছিল। তন্মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3য় খলিফা, এই সময় আয়েশা একজন ব্যক্তি পৃথিবীর ইতিহাসের এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পরে দ্বিতীয় কুখ্যাত সবচেয়ে প্রসিদ্ধ একজন মুনাফিক, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। এই লোকটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইহুদি ধর্ম থেকে নিজেকে মুসলমান পরিচয় দিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কালেমা গ্রহণ করছে এবং নিজেকে মুনাফিক মূলত সে, কিন্তু নিজেকে মুসলিম পরিচয় দিয়ে এই মুসলমানদের মধ্যে
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত থেকে ফিতনা শুরু করছে। লম্বা ঘটনা, আমি শুধু এতটুকু বলি, এই ফিতনা, এই মুনাফিকের চক্রান্তে পড়েই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছে। এরপরে হযরত আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন জলিলুল কদর সাহাবীর মধ্যে বারবার ঝগড়া লাগাইছে। এই আব্দুল্লাহ ইবনে সাবা, যাদেরকে ইতিহাসে সাবাই বলে, সাবাই গোষ্ঠী, মুনাফিক গোষ্ঠী, তার অনুসারীরা। সবচেয়ে বড় জঘন্য কথা, একেবারে আল্লাহর কসম, ইনসাফের কথা বলি, বাড়াবাড়ি না, পক্ষপাতিত্ব না, একেবারে কসম আল্লাহ, হযরত আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যেই যুদ্ধ ঘটাইছে জঙ্গে সিফফিন, এই ইতিহাসের অত্যন্ত মর্মান্তিক, ইসলামের ইতিহাসের সবচেয়ে বড়, মুসলমানদের রক্তক্ষয়ী আপোষের যুদ্ধের এই সবচেয়ে বড় মর্মান্তিক যে যুদ্ধ জঙ্গে সিফফিন, এই জঙ্গে সিফফিন ঘটাইছে এই সাবাই মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারী। এবং সবচেয়ে বড় কথা হলো, ইতিহাসের পাতার মধ্যে এ কথা আছে, হযরতে আলী মুআবিয়া যুদ্ধ থামায় দিছিলেন, যুদ্ধ বন্ধ করে দিছিলেন। এরপরেও একেবারে আল্লাহর কসম, রাতের আধারে, ঘুমন্ত অবস্থায়, রাতের আধারে সাহাবায়ে কেরাম এবং তাদের সাথের অনুসারীরা ঘুমন্ত ছিলেন। এই ঘুমন্ত অবস্থায় আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারী এই মুনাফিক সাবাই গোষ্ঠী হযরত আলী এবং মুআবিয়ার বাহিনীর উপরে আক্রমণ করে এরপরে আবার যুদ্ধ লাগায় দিছে, আবার ইমানদার মুসলমানকে শহীদ করছে, হত্যা করছে। এটা রাতের আধারে ঘুমন্ত মুসলমানকে, ইমানদারকে হত্যা করা, আঘাত করা, আল্লাহর কসম ইতিহাসের পাতায় এটা আছে। এটা আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিক সাবাই গোষ্ঠীর কাজ, এটারই চলমান ধারা। আজকে আবার 18ই ডিসেম্বর গোটা পৃথিবী দেখলো 2024 সালে, 2018 সালের 1 ডিসেম্বর ওই ঘৃণ্য সাবাই আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিক, ওই কুখ্যাত বেঈমানের অনুসারী, এই ভণ্ড সাদের অনুসারীরা আবারও একই রকমের মুনাফিকি কায়দায় রাতের আধারে ইমানদার মুসলমানকে হত্যা করলো। এজন্য এই কথা নিঃসন্দেহে, আল্লাহর কসমে কথা নিঃসন্দেহে, সাদ এবং তার অনুসারীরা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আরে ইমানদার হতে পারে না, আরে ইমানদার হতে পারে না, আরে ইমানদার হতে পারে না মুসলমান। এই বেঈমান ইমানদার হইতে পারে না। সাফ কথা। প্রথম দিন থেকে আপনার ইহুদিদের সাথে যত মুনাফিক পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে মুনাফিকি করছে, আল্লাহর কসম পৃথিবীর ইতিহাস এটাই যে ইহুদিদের সাথে আতাত করে মুনাফিকি করছে। এই পৃথিবীতে কোরআন শরীফের আয়াত আছে, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু আল ইয়াহুদ। তো কোরআন শরীফের সরাসরি আয়াত। আল্লাহ বলছে, হে ঈমানদার নবী, মনে রাখবেন যুগে যুগে ঈমানদারের সবচেয়ে বড় শত্রু ইহুদি। এই আজকের ইসরায়েলের ওই বেঈমানরা, এরাই সেই ইহুদি। এই ইসরায়েলের ওই বেঈমান, এরাই সেই ইহুদি। এজন্য এই ইসরায়েলের সাথে সারা পৃথিবীতে যারা মুসলমানদের বিরুদ্ধে ছদ্মবেশে মুনাফিকি করে, ওরা ওই ইসরায়েলের সাথে আতাত করেই করে। বুঝছেন? এই জন্য বাপ, বিষয়টা আপনাদেরকে স্পষ্ট বুঝতে হবে। আমার শেষ অনুরোধ, আপনারা আল্লাহর ওয়াস্তে ওলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগের মেহনত আজকে করে না। দারুল উলুম দেওবন্দ 158 বছর আগে 1866 সনে এই উপমহাদেশে দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে। ওলামায়ে কেরামের এই সিলসিলা আজকে 100 বছরের না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আমানত ওলামায়ে কেরামের এই সিলসিলা। অতএব ওলামায়ে কেরাম দ্বীনের মেহনত, দাওয়াতের মেহনত, তাবলীগের মেহনত,
তালিমের মেহনত, তাজকিয়ার মেহনত, জিহাদের মেহনত, হর লাইনে আমার নবী উম্মতের 23 বছরের জীবনের যা করেছেন সব লাইনে সর্বযুগে উলামায়ে কেরাম মেহনত করছে, করে আসতেছে। অতএব দাওয়াত ও তাবলীগের এই মেহনতটাও উলামায়ে কেরামের নেতৃত্বে তত্ত্বাবধানেই চলতেছে, এটাই স্বাভাবিক কথা। এই জন্য আমরা আপনাদের কাছে দুইটা কথা, আমার শেষ কথা। এক নাম্বার কথা হলো, দাওয়াত ও তাবলীগ যেমন আছে তেমনই আছে, তেমনই থাকবে। সারা পৃথিবী জুড়ে দাওয়াত ও তাবলীগ একটাই। তাবলীগের দুই গ্রুপে সংঘর্ষ লাগে নাই। কথা বলেন, তাবলীগের দুই গ্রুপে, তাবলীগের মধ্যে কোনো দুই গ্রুপ নাই, তাবলীগ একটাই গ্রুপ। ওরা হইল সাদ গ্রুপ, ওরা তাবলীগ না, ওরা সাদের অনুসারী, ওরা একজন নির্ধারিত ব্যক্তির অনুসারী। ওরাই বলে আমরা সাদের অনুসারী। আমরা আমাদের পেপার পত্রিকা ওনারা ওনাদের বুঝে লেখে। আমাদের বাংলাদেশ না, সারা পৃথিবীর কোনো তাবলীগের সাথে সম্পৃক্ত এবং উলামায়ে কেরাম আমরা কোনোদিন বলি নাই আমরা জোবায়ের গ্রুপ। কথা বলে আমরা জোবায়ের গ্রুপ না, না, আমরা ইমানদার, আমরা দাওয়াত ও তাবলীগের সাথী, আমরা জোবায়ের গ্রুপ না। হযরত মাওলানা জুবায়ের সাহেব উনি আমাদের কাকরাইলের একজন মুরব্বী, বাংলাদেশের না সারা পৃথিবীর শত শত মুরব্বী উলামায়ে কেরামের মধ্যে উনিও একজন। উনি আমরা জুবায়ের গ্রুপ না, তোমরা সাদ গ্রুপ। আমরা শুধুই দাওয়াত ও তাবলীগের সাথী, আমরা শুধুই তাবলীগের সাথী। এই জন্য প্রিয় বন্ধু আমার, দাওয়াত ও তাবলীগের কাজ আল্লাহর ওয়াস্তে এখানে বিবেকবান বাবারা আছেন, অনেক মসজিদ কমিটির সদস্য আছেন। এই দুই হাত ধরে বাপ, আপনার কাছে আমার অনুরোধ, প্রয়োজনে আপনি 10 বার বিষয়টা বুঝতে চেষ্টা করেন, কিন্তু কোন মসজিদ থেকে দাওয়াত ও তাবলীগের মূল কাজ এটা বন্ধ করে দিয়েন না। যে দোনো পক্ষ বন্ধ না, দোনো পক্ষ না, ওই দুই পক্ষ সংঘর্ষ করে নাই। 2টা বাজে, 2:30টা বাজে সারাদিন মেহনত করে টঙ্গীর ওই সাথীরা ঘুমন্ত ছিল, ঠিক কিনা বলেন না? এরা ঘুমন্ত ছিল, সারা পৃথিবী দেখছে, সারা জগৎ দেখছে এই সাথীরা ঘুমন্ত অবস্থায় ঘুমন্ত সাথীদের উপরে ওরা এই মুনাফিক, এই বেঈমান গোষ্ঠী আক্রমণ করেছে। তাহলে এটা দুই গ্রুপ লাগলো কই? এরা তো ঘুমন্ত ছিল। কথা বলে, যদি এটাই হয় যে দুই গ্রুপের কারাগারি, তাইলে ঘোষণা দাও, দেখি আমরাও আছি ইনশাআল্লাহ। দেখটা ঘোষণা দে, তাইলে বেটা প্রয়োজনে সবার আগে আনিসুর রহমান শহীদ হবে, আনিসুর রহমানের সন্তান শহীদ হবে, কিন্তু দে তাহলে লাখ, ঠিক আছে, ঘোষণা দে, প্রকাশ্যে ঘোষণা দে। মুনাফিক রাতের আধারে আঘাত করলি কেন? বুকের পাঠা থাকলে বুকের সামনে কথা বল, প্রকাশ্যে কথা বল বেটা। এই জন্য এটা যে চূড়ান্ত মুনাফিক, এটার স্পষ্ট প্রমাণ। এটা এই সাবাই গোষ্ঠী বারবার রাতের আধারে আক্রমণ করে করে সাহাবায়ে কেরাম, সাহাবীদের পরবর্তী প্রত্যেক বড় বড় যুদ্ধে বাজাইছে, যুদ্ধ লাগাইছে, মুসলমানদের রক্তপাত করিয়েছে। এটা মুনাফিক গোষ্ঠীর কাজ। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এত লক্ষ উলামায়ে কেরাম সারা পৃথিবীর, সারা বাংলাদেশের, আপনার কাছে আমার শেষ অনুরোধ, আপনি যেই কোনো জেলার হন, ওই জেলার 50 জন আলেম আমনের ঘরে দাওয়াত দিয়া আপনি ওই আলেমদেরকে জিজ্ঞাসা করেন সাদ ভণ্ড কিনা। আপনি জিজ্ঞাসা করেন মিয়া, সাদের আকীদা ভ্রান্ত, সাদের আকীদা ভ্রান্ত, সাদ ভণ্ড, 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 সে ভণ্ড, ভণ্ড সে। এই জন্য এটা সহজ কথা, আপনি জিজ্ঞাসা করেন সারা বাংলাদেশের উলামায়ে কেরাম যে ব্যাপারে একমত, আপনি তার বিরোধিতা করবেন কেন? বলেন, ইনসাফের কথা বলেন। এদেশের হাজার হাজার কওমি মাদ্রাসা, উলামায়ে কেরাম, মসজিদের ইমামরা, খতিবরা, এরা সবাই বলতেছে বিষয়টা যে এরা ভ্রান্ত, এরা ভ্রান্ত। আপনি এটা বুঝবেন না কেন? এই জন্য আমার হাত জোর করা অনুরোধ, আপনারা দাওয়াত ও তাবলীগের আলমী উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যেই মেহনত, এই মেহনত মসজিদ থেকে বন্ধ করে দিয়েন না, তাইলে মহল্লাবাসী ক্ষতিগ্রস্ত হবে, মহল্লাবাসী ক্ষতিগ্রস্ত হবে, মহল্লাবাসী ক্ষতিগ্রস্ত হবে। বরং সাদ এবং তার সন্ত্রাসী গোষ্ঠীর কার্যকলাপ নিষিদ্ধ করে দেন। এরা
তাবলীগের কোনো গ্রুপ না, এরা সন্ত্রাসী। বাংলাদেশে 5ই আগস্টের পরে বারবার দেশকে অস্থিতিশীল করা, মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তাকে হুমকির সম্মুখীন করার জন্য বারবারই এই ঘরের দুশ্মন আর প্রতিবেশী দুশ্মন বারবারই ষড়যন্ত্র করছে। এই কিছুদিন আগে ইসকন লীগ নামায়া আমার শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রক্তে বাংলাদেশের জমিন ভাসায়া দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। আজকে আবার সাদ লীগ নামায়া ইমানদার মুসলমানের উপরে আক্রমণ করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা। কিন্তু এটাই সত্য, জালেম টিকে না, জালেম টিকে না। 54 বছরের সিরিয়ার জালেম ভাইগা গেছে, 5ই আগস্টের 16 বছরের জালেমও ভেঙে গেছে। এই জন্য 2 উইকেট পড়ে গেছে। 2024 সালে 2 উইকেট পড়ে গেছে, ইনশাআল্লাহ বাকি উইকেটগুলোও পড়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। 2024 সাল উইকেট পড়ার বছর। এবছর উইকেট পড়ছে ভালো, এবছর বোলিং হয়েছে করা করা বোলিং হয়েছে এবার। হ্যাঁ, 2 উইকেট পড়ে গেছে। আগামীর উইকেট ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, ইনশাআল্লাহ তার উইকেটও পড়ে যাবে ইনশাআল্লাহ। ইসরায়েলের এই কুত্তা থাকবে না ইনশাআল্লাহ। ফিলিস্তিনের বিজয় হবে। অতএব এটা মনে রাখবেন, ইসরায়েল পৃথিবীর মানচিত্রে থাকবে না। ফিলিস্তিনের লাল সবুজ ফিলিস্তিনের পতাকা, ফিলিস্তিনের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আর বাংলাদেশেও আমরা বারবার বলছি, হিন্দুরা সংখ্যালঘুরা বাংলাদেশে বসবাস করুক। আবহমান কাল ধরে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় থাকতেছে, আমরা কোনোদিন তাদের উপরে জুলুম করি নাই, এখনো থাকবে। কিন্তু ইসকনের গুন্ডারা সন্ত্রাসীরা থাকতে পারবে না। এদেশ ইসকনের না, এদেশ ইমানদারের, এদেশ মুসলমান, এদেশ মুসলমান। ওই সমস্ত পেঁয়াজের ধমক, আলুর ধমক দিলে লাভ হইতো না। আলু বন্ধ করে দিবে, পেঁয়াজ বন্ধ করে দিবে, আটা বন্ধ করে দিবে। আলু পেঁয়াজ তোর বাপে, পরে জিজ্ঞাসা করেন যে মোদির আব্বার নি পেঁয়াজ, কথা বলেন না কেন? তোর বাপের নি পেঁয়াজ বেটা। তোদেরকে যিনি খাওয়ায়, 130 কোটি ইন্ডিয়ার মানুষকে যিনি খাওয়ায়, তিনিই তো আমার আল্লাহ। তোর কি বেটা? উনি আমার আল্লাহ, তোদেরকে খাওয়া। আমার আল্লাহ তোরে খাওয়ায়, তুই আমারে ধমক দেস। মন্ডায় কষ্ট লাগেনি কনসেপ্ট, মনে হয় আইটটা গিয়ে কই নাই, মানে কস কি বেটা? আমি মরলে কি হইছে বেটা? আমি শহীদ হলে কি হইছে? ইমানদার শহীদ হইলে এক জাররা কোনো লস নাই। ইমানদার শহীদ হইলেই জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এজন্য 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জমিন কোন দুষ্কৃতিকারী, কোন ফ্যাসিস্ট, কোন জালেম, কোন ষড়যন্ত্রকারীর হাতে দেওয়া হবে না। বাংলাদেশের জমিন বাংলাদেশের, কারো রক্তচক্ষু আমরা পরোয়া করি না ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাই আমার, আমি অনুরোধ করছি আপনারা এটা বুঝতে শিখেন। তাবলীগের 2 পক্ষ না, ওরা কোনো পক্ষ না, ওরা পক্ষ না, ওরা সন্ত্রাসী। 7 গ্রুপ গুন্ডা, 7 গ্রুপ সন্ত্রাসী। এই জন্য এটা ইমানদার হিসাবে মনে রাখেন। আপনাদের কাছে আমরা অনুরোধ করছি, আপনারা এটা বুঝতে শিখেন। এত ওলামায়ে কেরাম, লা তাজতামিউ উম্মতি আলা দালালা, উম্মতের এত শীর্ষ বুজুর্গ ওলামা, ইমানদার উম্মত একটি মিথ্যার উপরে একমত হইতে পারে না। অতএব এত সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম, সংখ্যাগরিষ্ঠ তাওহীদে মুসলমান যাদেরকে ভ্রান্ত মনে করে, তারা প্রকৃত অর্থেই ভ্রান্ত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আবারও অনুরোধ করছি, বাবারা ভাইরা, নিজ নিজ মহল্লার মধ্যে দাওয়াত ও তাবলীগের মেহনত আগের মতোই করে যাবেন, বলেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে করবেন, বলেন ইনশাআল্লাহ। 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি পৃথিবীর একমাত্র বিশ্ব ইজতেমা একটাই, এটাই হবে ইনশাআল্লাহ, এটাই হবে ইনশাআল্লাহ, এটাই হবে ইনশাআল্লাহ।
বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিম্মতের সাথে, ঈমানের সাথে, তাকওয়ার সাথে কবুল করে নেন। মতিঝিল থানা উলামা আইম্মা পরিষদকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আগামী দিনের জন্য দ্বীনি বহুমুখী কল্যাণমুখী কাজ করার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।